মুসলমানদের বিরুদ্ধে একবার উঠেছিল, নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে নবীর দরবারে দৌড়াইছি, নবীর কদমে মাথা দিয়া মুসলমান হয়ে গেছি, আর কোনোদিন মুসলমানের বিরুদ্ধে আমার তরবারি দাঁড়ায় না। আজকে যদি তুমি আমার নবীর আঘাত করতে চাও, আমার তরবারি কিন্তু জায়গায় থাকবে না। ও নবীর সাহাবী সাবধান, আমি আবু বকর থাকতে, আজকে ওমর থাকতে আমার নবীরে আঘাত করতে দেব না। নেও, আমি ওমর আমার পিঠটা পেতে দিলাম, তোমার যত মন চায় আমি ওমরের পিঠের মধ্যে আঘাত করো, তারপরে আমার নবীর পিঠের মধ্যে একটা আঘাতও করবা না রে ভাই। নবী ডাক দিয়া কয়, ফজল যাও যাও যাও, হযরতে ফাতেমার ঘর থেকে আমার চাবুকটা নিয়ে আসো। হযরতে ফজল দৌড়া যায়, হযরতে ফাতেমার ঘর থেকে চাবুক নিয়ে যখন বের হয়, ফাতেমা ডাক দিয়া কয়, ফজল বাবার শরীরটা বড় খারাপ, এখন তো বাবার যুদ্ধে যাওয়ার কথা না, তাহলে বাবার চাবুক নিয়ে তুমি কেন বের হও? ফজল চোখের পানি চাইরা দিয়া কয়, ফাতেমা রে, আজকে তোমার বাবা কোন যুদ্ধে যাবে না, যুদ্ধ করার জন্য এই চাবুক দিয়া শত্রুর বিরুদ্ধে কোন জিহাদ করবে না, বরঞ্চ তোমার বাবার এই চাবুক দিয়া তোমার বাবার পিঠে আজকে তোমার বাবার সাহাবী আঘাত করে তার পাওনা পরিশোধ করে নেবে। ফাতেমা ডাক দিয়া কয়, ফজল কি বলো? আমার এতিম বাবারে অসুস্থ অবস্থায় নবীর সাহাবী মারব? আমার বাবা জানেন সাহাবী বুঝি বাবার পিঠে আঘাত করব? না 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 না, আমি ফাতেমা এটা সহ্য করতে পারবো না, কারণ আমার বাবা বড় এতিম। আমার বাবা কেমন এতিম জানো নি? আমার বাবা তো এতিম, আমার বাবা কোনদিন তার বাবাকে বাবা বলে ডাকতে পারে না। আমার বাবা বাবা ডাকের মধ্যে কি মজা, এটা আমার বাবা আস্বাদন করতে পারে না, কারণ মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবারে হারায় ফেলাইছে। মাত্র 6 বছর বয়সে আম্মা জান আমার বাবার রাইখা আম্মা জান বিদায়। আমার এই এতিম বাবারে মক্কার কাফের মুশরিকেরা কম মারামারি নাই, মাঝে মধ্যে খানে কাবার সামনে আমার বাবার গলার মধ্যে কাপড় লাগাইয়া এত জোরে টান দিত, বাবার জিহ্বাটা বাহির হয়ে যাইত। আমার বাবার এত মারা মারত, বাবার চাঁদের মতোই সুন্দর চেহারা লাল টকটকা হয়ে যাইত। কাফের মুশরিকেরা আমার এতিম বাবার এত মারা মারার পরেও আজকে অসুস্থ অবস্থায় বুঝি বাবার সাহাবী বাবার গায়ে আঘাত করবে। ও ফজল, আমি ফাতেমা বেঁচে থাকতে সহ্য করতে পারবো না। ফাতেমা তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, হাসান এ হুসাইন কই আছো? তাড়াতাড়ি যাও, তোমার অসুস্থ নানাদের জানো, নানাদের কোন সাহাবী মারবো রে, তাড়াতাড়ি দৌড়া যা, নানাজির সাহাবীর সামনে যা, তোরা 2 ভাই পিঠ পেতে দে, যাতে তোদের নানাজির গায়ে আঘাত করতে না হয়। নবীর কলিজার টুকরা নাতিবা হাসান আর হুসাইন দৌড়া নবীর সাহাবীর কাছে যা 2টা হাত ধরে টানতেছে, ও নানাজির সাহাবী, আমার নানাজি বড় অসুস্থ, আমার এই এতিম নানাজিকে অসুস্থ অবস্থায় মেরো না, আম্মা জান সহ্য করতে পারবে না। আমার নানাজির আপন বলতে আম্মা জান ছাড়া এখন কেউ নাই। ও নানাজির সাহাবী, না না, আমার নানাজির গায়ে আঘাত করো না রে, নাও নাও, আমি হাসান আমার ভাই হুসাইন 2 জন তোমার সামনে পিঠ পাইতা দিলাম, যতক্ষণ মন চাই তুমি ততক্ষণ আমাদের 2 ভাইরে মারো, তারপর আমার নানাদের গায়ে একটা আঘাতও করবা না। নবী আমার নাক দেখো, হাসান এ হুসাইন সর সর, সাহাবীরা তোমরা পাগলামি করো না, তার পরিশোধ তাকে প্রতিশোধ তারে পরিশোধ করে নিতে দাও। ও ফজল সাহাবীর হাতে চাবুক ধরায় দাও, সাহাবী নাও না, আমি নবীর পিঠের মধ্যে আঘাত করে তুমি তোমার পাওনা পরিশোধ করে নাও। নবীর সাহাবী যেই মাত্র চাবুকটা হাতে নিয়ে নবীর দিকে আঘাত,
আবু বকর ওমরের ভিতরে কান্না জোর করে যায়। সাহাবা کرام কান্দে আর কয়, নিষ্ঠুর সাহাবী, আমাদের জানের চাইতে প্রিয় নবীর পিঠে বুঝে আজকে তুই আঘাত করবি, একটু কি মায়া লাগে না? নবীর সাহাবী চাবুক হাতে নিয়ে কয়, নবী গো, আপনি যখন আমার আঘাত করছিলেন আমার পিঠটা তখন খালি ছিল নবী, খালি গায়ে আপনি আমার আঘাত করেছেন। আপনার পিঠে তো পাঞ্জাবি আছে, জুব্বা আছে, কাপড় আছে, যদি আপনি আপনার জুব্বাটা উঠায় দিতেন তাহলে আমার প্রতিশোধটা সমান সমান হইত। আবু বকর ডাক দেয়া কয়, নিষ্ঠুর সাহাবী রে, যেই মানুষটার গায়ে আল্লাহ মশা মাছি বাঁচা হারাম করেছে ওই মানুষের গায়ের কাপড়টা উঠাইয়া খালি গায়ে বুঝে ওই মানুষটারে তুই আঘাত করবি, একটু কি মায়া লাগে না? নবী আমার পিঠের কাপড়টা উঠায় দেয়, পাঞ্জাবি আর জুব্বাটা উঠায় পিঠটা খালি করে দেয়। সাহাবীকে ডাক দেয়া বলে, সাহাবী না, আমি নবীর পিঠের মধ্যে আঘাত করে তুমি তোমার পাওনা পরিশোধ করে নাও। যেই মাত্র নবী আমার পিঠের জুব্বাটা উঠায় দিয়া পিঠটারে খালি করে দিছে, অমনি ভাবে নবীর সাহাবী নিজের হাত থেকে চাবুক করে ফালাইয়া আমার নবীর খালি শরীরটা পাইয়া আমার শরীর পিঠটারে জড়ায়া দইরা নবীর পিঠের সাথে নিজের শরীরটারে মাখামাখি কইরা আমার নবীর ঘাড়ের মধ্যে মোহরে নবুয়তের চিহ্ন রয়েছে, ওই মোহরে নবুয়তের চিহ্নর মধ্যে চুমা লাগাইয়া নবীর পা দুইটা জড়ায়া দিতে, নবী গো, কেমনে আপনি ভাবলেন আপনার গায়ে আমি আঘাত করব? আপনার দেখা সকালবেলা বাড়িতে যাই, দুপুরে না দেখলে থাকতে পারি না, বিকালবেলা আবার আইসা দেখতে হয়, আপনার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এমন জানের চাইতে প্রিয় মানুষটারে কেমনি মারবো? ও নবী, আপনি যখন প্রতিশোধের সুযোগ দিয়েছে, আমি আমার নাজাতের একটা উসিলা বাইর করার জন্য এই পন্থা করেছি, আমার শরীরটা আমি আপনার শরীরের সাথে লাগাই দিছি। নবী আমার ডাক দেখায়, ও সাহাবী, এমন একটা কাজ তুই করেছ রে, আমার শরীরের সাথে তোর শরীরটা লাগার কারণে, আমাকে জড়া দেওয়ার কারণে, আমার মোহরে নবুয়তের চুমু খাওয়ার কারণে আল্লাহ পাক আমার শরীরের সাথে তোর শরীর লাগার কারণে তোর শরীরের জন্য আমার আল্লাহ চিরস্থায়ী ভাবে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, বলেন সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতীদের রুমে রুমে আমার নবীর নাম। নবীর সাহাবী নবীরে পাইয়া জোড়া দিয়ে নিজের জীবনে নাজাতের উসিলা বানায় নিছে। আবু বকর নবীরে পাইয়া, আবু বকর নবীরে ভালোবাসা জান্নাতি হয়ে গেছে, নবীর পাশে জায়গা হয়ে গেছে। ওমর নবীরে পাইয়া নবীর পাশে জায়গা করে নিছে। ওসমান আলী নবীর যুগে জন্ম নিয়ে নবীরে পায়া নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে নিছে। আজিপুরের মুসলমান ডাকতে বলে, নবী হুজুর গো, আমাদের তো নবী নাই, আমরা কারে জড়া দইরা, আমরা কেমনে নবীরে জড়া ধরবো আর কেমনি বা নাজাতের উসিলা বানায় নিব? নবী আমার আপনাকে আমাকে মাহরুম করেন না। নবী আমার বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে বান্দাটা আমি নবীরে পাই নাই, নবীর যুগে জন্ম নেয় নাই, 1500 বছর পরে আইছে আজিমপুরের মুসলমান, আজিমপুরের মুসলমান 1500 বছর
পরে আসার পর আল্লাহর নবীর পায় না, কিন্তু আল্লাহর নবীর সিরাত আর সুন্নাত তাদের সামনে আছে, আল্লাহর নবীর আদর্শ তাদের সামনে আছে, আল্লাহর নবীর আদর্শের ঘর তাদের সামনে আছে। নবী বলে উম্মত 1500 বছর পরে আইসা আমি নবীর না পাইয়া, আমি নবীর সুন্নতটারে পাইয়া, আদর্শটারে পাইয়া, যে বান্দা ওই আদর্শটারে জড়ায় ধরে সে আমারই জড়ায় ধরল, যে বান্দা ওই আদর্শটারে মহব্বত করে ওই বান্দা আমাকেই মহব্বত করলো। 1500 বছর পরে আইসা আমার আদর্শকে মহব্বত করার মাধ্যমে যে উম্মত গুলো আমি নবীরে মহব্বত করে কানা মাই ফিল জান্নাহ, আমার ওই আজিপুরের উম্মত গুলা 1500 বছর পরে আসার পরেও আমার আদর্শকে মহব্বত করে, আমাকে মহব্বত করার কারণে ওরাও আমি নবীর সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজিপুরের মুসলমানের আমার নবী ঠগায় না। আপনার আমার সামনে নবীর আদর্শ আছে, ওই যে নেকের পথে আল্লাহ পাক দৌড়াইতে বলছে, ওই নেকের সমষ্টিগত পরিচয় হইল তারাক্তু ফিকুম আমরাইন। ও বান্দা, নবী আমার বলে তোমাদের মাঝে দুইটা জিনিস আমি রেখে গিয়েছি, ওই দুইটা জিনিসের যদি তোমরা আঁকড়ায় ধরো, মুহাব্বত করো, জড়ায় ধরো, কখনো তোমরা গোমরা হবা না। তোমাদের সামনে ওই দুইটাই হলো আসল নেকের পথ, ওই দুই পথে প্রতিযোগিতা দিয়ে দৌড়াও। 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন, 2 নম্বরে সুন্নাত রাসূল, রাসূলের আদর্শ। বলবেন হুজুর এই কোরআনের সুন্নারে মুহাব্বত করতে কোন ভার্সিটি আর কলেজে যাব? ও বন্ধু, এই কোরআন সুন্নারে মুহাব্বত করতে ভার্সিটি কলেজে গেলে হবে না। এই কোরআন সুন্নারে যদি মুহাব্বত করতে চান, এই কোরআন সুন্নার পক্ষ অবলম্বন যদি করতে চান, এই কোরআন অনুযায়ী যদি জীবন চালাইতে চান, তাইলে আসিপুর নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার মতো মাদ্রাসা লাগবে। কারণ আজকে আপনাদেরকে যেই বক্তা বয়ান শুনাইতে আছে, ওই বক্তাও এমন কোন না কোন আজিপুর নুরানি মাদ্রাসা থেকে পড়ালেখা করেই বক্তা হয়েছে, ঠিক কিনা বলে? আমি যেই মাদ্রাসা থেকে পড়ালেখা শুরু করেছি ওই বরিশাল জেলা মুলাদি থানার মধ্যে 4 ডিগ্রি মাদ্রাসা, আজকে সেখানে প্রত্যেক বছর 2 দিন ব্যাপী মাহফিল হয়। 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের প্রধান বক্তা হিসাবে আল্লাহ পাক আমারে কবুল করে। লাগাতার মাহফিল করতেছি, যখন মাহফিল করে বয়ান করেন আমি, অনেক মুরব্বী বাবারা দৌড়ায় আসে, বাবা আজকে তো বড় হয়ে গেছো, আমার চিনছো নি? কে আমি, কে বাজান আপনি? বলে আমার ঘরেই তো তুমি লজিং ছিলা, আমি না তোমার পরীক্ষার ফি দিয়া দিলাম, আমি না সবে বরাতে একদিন মনে আছে, সবে বরাতের পরে আমাদের মাদ্রাসা ছুটি হয়ে যায়, কিন্তু আমার ছুটি হয় না, কারণ পরীক্ষার ফি আমি দিতে পারি নাই। ওই পরীক্ষার ফি দিয়ে একজন মানুষ এরপরে আমার ছুটি মঞ্জুর করেছে। আমি জড়া জয়া বললাম, বাজার ওই সময় 150 টাকা পরীক্ষার ফি আপনি দিয়েছেন, কিন্তু কত বড় কাজ আপনি করছেন জানি না। আপনাদের দোয়ায় আল্লাহ পাক আজকে বাংলাদেশের 64 জেলায় ঘুরায়, প্রত্যেকটা দিন বয়ান করি, 6 মাস না বয়ান করি। এই মানুষগুলোর মধ্য থেকে একটা মানুষ যদি দৈনিক একজন করে আমল করে, তাহলে কতগুলো মানুষ আমার কথার উপরে আমল করতেছে। এই আমলের সওয়াবগুলো আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, তারপরে আমলের সওয়াবগুলো পেয়ে যাব, কিন্তু আমার পরীক্ষার ফি দিয়া আমার আলেম হওয়ার পিছনে যে বান্দাটা অবদান রেখেছে, ওই বান্দাটাও আমার একটা সওয়াবের অংশ পেয়ে যাবে। এদের আমলের কারণে যদি আমি জান্নাতি হয়ে যাই, ওই বান্দাটাও আমার সামনে এসে দাঁড়াইতে পারবে। তোমার আলেম হওয়ার পিছনে, বক্তা হওয়ার পিছনে আমার অবদান ছিল, আমার রাইখা যেতে পারবে না, সেও জান্নাতি হয়ে যাবে। ও আজিপুরের মুসলমান গো, আপনাদের কপাল বড় ভালো, আল্লাহ পাক এমন একটা জান্নাতের বাগান। এই যে 3টা ছাত্রকে কোরআনের পাগড়ি পরা দেওয়া হইল, এটা তো একটা কাপড়ের পাগড়ি। একজন হাফেজে কোরআনের কত মর্যাদা সেটা বলবো না, হাফেজে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, এর পিছনে যারা অবদান রাখে, কোরআনের যারা খাদেম হয়, তাদের কি সম্মান জানেন? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনটা কাউকে মর্যাদা দেয়, আবার কাউকে মর্যাদা দেয় না, অসম্মান করে। কার সম্মান বাড়ায়? যে কোরআনের পক্ষে থাকে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে বন্ধু বানায়, ওই কোরআনটা ওই বান্দাটাকে দুনিয়া আখিরাতে মর্যাদা দেয়। আমার
চাইতে ইলম ও আমলে অনেক বড় আলেম এখানে আছে, আমার চাইতে নয় আমার বাপের বয়সের চাইতে বেশি বয়সের মানুষ এখানে আছে। তারপরে আমি এক অধম নারায়ক নাকামদাকে ওই টাকা থেকে দাওয়াত করে রকমারি খাবার দিয়ে খাবার খাওয়ায়া তারপরে চেয়ারে কেন বসাইছেন? আমার বংশ বড় ভালো এই জন্য না, না, এই কোরআনের আদর্শটা অন্তরে লালন করার কারণে, এটা অন্তরে ধারণ করে বক্তা হওয়ার কারণে এই সম্মান আপনারা দিয়েছেন। আমি কেন এলাকার আজিপুরের একটা ন্যূনতম মূর্খ মানুষ যদি এই কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেয়, আল্লাহ পাক কোরআনের মাধ্যমে তার এত সম্মান দান করব। ইজা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, বান্দা ইন্তেকাল কবরে চলে যাবে, সঙ্গে কেউ যাবে না, টাকা পয়সা ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ যাবে না, অন্ধকার কবরে কেমনে থাকবেন? এই কোরআন, যেই কোরআনকে বন্ধু বানায় কবরে গেছেন, ওই কোরআন আপনার মাথার কাছে আইসা যুবকের বেশে হাজির হয়ে যাবে। ফেরেশতা যেমন কানেকির ফেরেশতা বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে। কোরআন বলবে আমার বন্ধুরে ঘুমাইতে দাও, ডিস্টার্ব করবা না। দুনিয়াতে আমারে ভালোবেসে তেলাওয়াত করেছে, আমার কোরআনের বয়ানের মজলিসে বসে রয়েছে, আমি কোরআনের জন্য কত কিছুই না বান্দা করেছে, আজকে তারে ঘুমাইতে দাও। ফেরেশতা ডাক দেয়া বলবে আল্লাহর হুকুম, সবাইকে তিনটা প্রশ্ন করতেই হবে। কোরআন বলবে যদি করতেই হয় আল্লাহর হুকুম অনুযায়ী প্রশ্ন করো তুমি, তবে সে নয় আমার বন্ধু ঘুমাবে, আর তোমার তিন প্রশ্নের জবাব তার পক্ষ থেকে আমি কোরআন দান করব। ও আজিপুরের মুসলমান, এটা তো হলো কবরের কথা। এরপরে উঠবেন হাসরের ময়দানে। আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব কোরআন, যেই কোরআন যার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন সুপারিশ করতে দেরি আল্লাহ পাক কবুল করতে দেরি নাই। কোরআন সুপারিশ করে করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর আগে কোরআন ক্ষান্ত হবে না। যেই কোরআন আমার কবরে কাজে আসবে, যেই কোরআন দুনিয়াতে আমাকে মর্যাদাশীল বানাবে, যেই কোরআন আমার হাসরের ময়দানে আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, এমনকি এই কোরআন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর পরিবারের মানুষ বানায় দিবে। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিয়ামতের ময়দানে ঘোষণা করবে আল্লাহর ফ্যামিলির লোকেরা দাঁড়াও, এক সাইড হয়ে যাও। মানুষ কইব আল্লাহর ফ্যামিলির লোক কারা? দুনিয়াতে তো শুনছিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আল্লাহর লোক আবার কারা? সাহাবীরা দুনিয়াতেই রাসূলকে প্রশ্ন করে নবী গো তারা কারা যারা আল্লাহর পরিবারের লোক? নবী আমার বলে হুম আহলুল কুরআন ওয়া খাসাতুহুম, ওই মানুষগুলো হলো, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর পরিবারের লোক হবে যারা দুনিয়াতে আমার মালিকের পবিত্র জবানের কথা, এই কালামকে বন্ধু বানাইছে, এই কালামের উপরে আমল করেছে, এই কালামের পক্ষ অবলম্বন করেছে, এই কোরআনের জন্য সাহায্য সহযোগিতা করেছে, এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে রক্ত দিয়েছে, জীবন পর্যন্ত দিয়েছে। ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে কোরআনের বন্ধু হয়ে যাবে। ওয়াজিপুরের মুসলমান, দুনিয়াতে কেউ থাকতে পারবো না, একদিন না একদিন আজরাইল নিয়ে যাবে। অন্ধকার কবরে কেমনে একা থাকবো? কোরআনকে যদি সাথী বানাইতে চান তাহলে দুনিয়াতে কোরআনের বন্ধু হয়ে যাইতে হবে। হাসরের ময়দানে কোরআনের যদি সুপারিশ চান তাহলে এই কোরআনকে বন্ধু বানায় যেতে হবে। আমরা কবরের মধ্যে কোরআনকে সঙ্গী, হাসরের মধ্যে কোরআনকে সাথী বানানোর জন্য সবাই আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন? দুইটা হাত উঠে আল্লাহরে দেখান, হাত তুলে মারা দেন। ও দেন মালিক আল্লাহ, তোমার বান্দাগুলো কোরআনকে বন্ধু বানানোর জন্য রাজি হয়ে গেছে। আল্লাহ শুধু মুখে নয়, বাস্তবে কোরআনকে বন্ধু বানায় আজকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কোরআনটারে বন্ধু বানাইবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। যেই কোরআনটারে বন্ধু বানাইবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, ওই কোরআনের পারা কয়টা? 30টা। জোরে বলেন 30টা। জোরে বলেন কয়টা? 30টা। এই মাঠের মধ্যে 30টা মানুষ আছে না নাই? আছে না নাই? আজকে আমি কোরআনের শক্তি আশিক আর প্রেমিকদেরকে দেখতে চাই, যারা শুধু হাত উঠায় নয়, বাস্তবে প্রমাণ করবে হুজুর আমি বাস্তবে কোরআনের প্রেমিক, আমি বাস্তবে কোরআনের বন্ধু হয়ে গেলাম।
বিনিময়ে এই কোরআনের জন্য আমি 5,000 টাকা এই কোরআনের মাদ্রাসায় দান করলাম, 10,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, যার যার সমর্থ অনুযায়ী আমি দান করলাম। আমি দান করতে পারবো না, ময়দান ছেড়ে যাব না, কোরআনের জন্য বসছি, আখির মুনাজাত দিয়া যাব, আগেই হাত উঠাইছি, এজন্য আমি যাব না, কোরআনের পক্ষে বৈশা বৈশা আমিন বলবো। কোন আল্লাহর বান্দা আছেন বেশি না ময়দান থেকে মাত্র 30টা কোরআনের সত্যিকারে আশিক আমি চাই, বলে হুজুর আপনাকে মহব্বত করি, আমার ছেলেটা দেখতে পারোনি, কয় না দেখলেই থাপ্পড় লাগাই, বুঝা গেছে আমার মহব্বত সঠিক না। কয় বিএনপির মহব্বত করি, দানের শীষ মার্কা দেখলে মাথাটা গরম, বুঝা গেছে আপনার মহব্বত সঠিক না। আওয়ামী লীগের মহব্বত করি, নৌকা দেখলেই মেজাজ গরম হয়ে যায়, বুঝা গেছে আপনার মহব্বতটা সঠিক না। আপনি হাত উঠে দেখাই দিয়েছেন কোরআনের মহব্বত করতে চান, সাথী বানাইতে চান, কোরআনের সুপারিশ পাইতে চান, এখন কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতলাম, নবীর আদর্শের মাদ্রাসাটার জন্য, কোরআনের ভালোবাসা নিয়ে বাড়িতে যাওয়ার জন্য। সত্যিকারে কোন আল্লাহর বান্দা আছেন কোরআনের জন্য 5,000, 1,000, 2,000, যার যার সামর্থ্য অনুযায়ী দান করবেন, মাত্র ময়দান থেকে 30টা কোরআনের আশিক চাই, কোন আল্লাহর বান্দা আছেন? হুজুর কত? 5,000? কি নাম ভাই? শাহিন ভাই, শাহিন ভাই। নগদ না বাকি? আমার শাহিন ভাই কোরআনের জন্য 5,000 টাকা